নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়সের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আর খেতে কিন্তু অসাধারণ লাগে। কালো জিরে দিয়ে বন্ধুরা একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন আমার মতন করে। আর তার জন্য আমি 500 গ্রাম ঢ্যাঁড়স আগে থেকেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। কিন্তু ঢ্যাঁড়সগুলোকে একটু মুছে নিলে কিন্তু রেসিপি তৈরি করতে খুবই সুবিধা হয় আর খুবই ভালো লাগে। ঢ্যাঁড়স থেকে যেহেতু আটা বেরোয়, দেখবেন ঢ্যাঁড়স কিন্তু কাটার সময় কিংবা রান্না করার সময় কড়াইতে আটা বেরোয় হড়হড় করে। ঢ্যাঁড়স আর বটি কিংবা ছুরি দিয়ে যাই দিয়েই কাটবেন কিরম একটা আঠা বেরোয় দেখবেন। তাই ঢ্যাঁড়স একটু মুছে নিলে রেসিপি তৈরি করতে বা রান্না করতে খুবই সুবিধা হবে। দেখুন এইভাবে সমস্ত ঢ্যাঁড়সগুলোকে আমি ভালো করে মুছে নেব। অবশ্যই চেষ্টা করবেন ঢ্যাঁড়সগুলোকে একটু মুছে নিতে। আর যদি মুছতে সময় না থাকে তাহলে ঢ্যাঁড়সগুলো ধুয়ে বেশ খানিকক্ষণ কিন্তু রেখে দেবেন, তাতে সমস্ত জলটা ঝরে গেলে তবেই ঢ্যাঁড়সটাকে কাটবেন। দেখবেন সেক্ষেত্রে ঢ্যাঁড়সটা কিন্তু কাটতে খুবই সুবিধা হবে। আর দেখুন সমস্ত ঢ্যাঁড়সগুলোকে কিন্তু আমি ভালো করে মুছে নিয়েছি। আর এবারে ঢ্যাঁড়সগুলোকে কিভাবে কেটে নিচ্ছি দেখে নিন। ঢ্যাঁড়সের দুদিক একটু কেটে বাদ দিয়ে দিলাম। ঢ্যাঁড়সের বোটাটা তো অবশ্যই কেটে বাদ দিতে হবে, কারণ এই বোটা কিন্তু রাখা যায় না, অবশ্যই কেটে বাদ দিয়ে দেবেন। দিয়ে এবার ঢ্যাঁড়সগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন ঠিক 1 ইঞ্চি সাইজ মতন করে কেটে নিয়েছি, খুব ছোট কিন্তু করিনি। এইভাবে ঢ্যাঁড়সগুলোকে কেটে নিতে হবে। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে ঢ্যাঁড়সের রেসিপি অবশ্যই তৈরি করে খাবেন। আমি আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে। ঢ্যাঁড়স কিন্তু অনেকেই আছেন খুবই পছন্দ করেন, আর অনেকে কিন্তু ঢ্যাঁড়স আবার খেতে পছন্দ করেন না। যারা পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা দারুণ। একবার এইভাবে বানিয়ে দেখবেন, যারা পছন্দ করে না তারাও কিন্তু এই ঢ্যাঁড়সের রেসিপি চেয়ে চেয়ে খাবে। সমস্ত ঢ্যাঁড়সগুলোকে কিন্তু আমি এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নেবো। আর ঢ্যাঁড়সটাকে ভালো করে দেখে নেবেন, ভিতরে যদি পোকা থাকে অবশ্যই বাদ দিয়ে দেবেন। দেখুন সমস্ত ঢ্যাঁড়সগুলোকে কিন্তু আমি কেটে নিয়েছি। এবারে চলে যাব ওভেনে। ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে তৈরি করবেন, তাতে কিন্তু খেতে সুস্বাদু হবে। যেমন তেল খেতে পছন্দ করবেন সেই হিসেবে তেলটা ব্যবহার করবেন, কম বেশি করে নিতে পারেন। আমি 2 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। আর দিয়ে দিলাম 5 থেকে 6 কোয়া মতন রসুন, আমি থেতো করে নিয়েছিলাম। সেই রসুনটা দিয়ে রসুনটাকে একটু লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে একটা পেঁয়াজ আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। ঢ্যাঁড়সের পরিমাণ বাড়ালে পেঁয়াজ রসুনের পরিমাণটাও কিন্তু অবশ্যই বাড়াবেন। আর বন্ধুরা, এইভাবে ঢ্যাঁড়স একবার রান্না করে দেখবেন, অসাধারণ হয় খেতে। ভাত কিংবা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগবে। আর খুব ভালো করে কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে একটু লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। কাঁচা কাঁচা ভাবটা যেন একদমই না থাকে, খুব ভালো করে কিন্তু একটু ভেজে নেবেন। এবারে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে রসুন আর পেঁয়াজটাকে একটু আমি সাইড করে দিচ্ছি। আর মধ্যখানে দেখুন তেলটা অনেকটাই রয়েছে, আর এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেবো। আগে কিন্তু কালো জিরে শুকনো লঙ্কাটা দিলে অনেকটাই পুড়ে যেত, তাই এটা আমি পরে ব্যবহার করলাম। রসুন আর পেঁয়াজটাকে আগে সুন্দর করে ভেজে নিলাম, তাতে রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগবে। দেখুন ধার থেকে আমি পেঁয়াজ রসুনটাকেও একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে পুড়ে না যায়। খেয়াল রাখতে হবে পুড়ে না যায়। এইভাবে সুন্দর করে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে, খুব ভালো করে কিন্তু এইভাবে ভেজে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজ আর রসুনটা কিন্তু একদমই লালচে রং যখন ধরে যাবে, তখন যে ঢ্যাঁড়সটা কেটে রেখেছিলাম ঢ্যাঁড়সটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আর বন্ধুরা, ঢ্যাঁড়স দেখবেন টাটকা ঢ্যাঁড়স রান্না করলে খুবই অসুবিধা হয়। আমার তো খুবই অসুবিধা লাগে টাটকা ঢ্যাঁড়স কাটলে। দেখবেন যেমন বটিতে কিংবা ছুরিতে আঠা লাগে, আর তেমন কড়াইয়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আটা বেরোয়, হড়হড় করে। আর রেসিপিটা তৈরি করতে কিংবা ভাজতে খুবই অসুবিধা হয়, দেখবেন, খেয়াল করবেন। আর ঢ্যাঁড়সটাকে একটু 1 দিন কি 2 দিন রেখে রান্না করবেন। আমি যেটা করি, ঢ্যাঁড়স এনে কিন্তু সঙ্গে সঙ্গে রান্না করি না। সঙ্গে সঙ্গে একেবারেই যে করি না তা নয়, মাঝে মাঝে করি, কিন্তু বেশিরভাগ চেষ্টা করি 1 দিন কি 2 দিন পরে ঢ্যাঁড়সটা রান্না করার।
ঢ্যাঁড়সের যে আঠাটা বেরোয় সেটা থাকলে কিন্তু খুব অসুবিধা হয় রান্না করতে। দেখবেন এইভাবে ঢ্যাঁড়সটাকে একটু রেখে দিয়ে রান্না করবেন। দেখুন কড়াইতে আমি ভাজছি, ঢ্যাঁড়স দিয়ে কিন্তু একদমই আঠা বেরোচ্ছে না, খুব সুন্দরভাবে ভাজা হবে আর খুব সুন্দরভাবে রেসিপিটা তৈরি হবে। দেখতেই পাচ্ছেন এইভাবে প্রথমে হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তারপরে লো ফ্লেমে ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে অবশ্যই ভেজে নেবেন। দেখুন আমি ঢাকা চাপা দিয়ে কিন্তু ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিয়েছিলাম। ঢ্যাঁড়সগুলোর ঢাকা দিয়ে কিন্তু খুব বেশি সময় রাখিনি, 1 থেকে 2 মিনিটের মতন রেখে মাঝে মাঝে ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে দিয়েছি। বেশিক্ষণ সময় রাখলে ঢ্যাঁড়সটা কিন্তু পুড়ে যাবে, তাই কিছুক্ষণ পরে পরেই ঢ্যাঁড়সটাকে নাড়াচাড়া করতে হবে। দেখুন খুব ভালো করে ভেজে নিয়ে এইবারে দিচ্ছি আমি স্বাদ অনুসারে লবণ। প্রথমের দিকে লবণ দিলে কিন্তু ঢ্যাঁড়স থেকে জল ছাড়তে শুরু করবে আর ঢ্যাঁড়সটা হড়হড় করবে, একদমই ভালো করে ভাজা যাবে না, সেক্ষেত্রে ঢ্যাঁড়সটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। এইভাবে ভেজে ঢ্যাঁড়স রান্না করে দেখবেন অসাধারণ হয় খেতে, দারুণ খেতে লাগবে। যে ঢ্যাঁড়স পছন্দ করে না সেও কিন্তু এই রেসিপি চেয়ে চেয়ে খাবে। লবণটা দিয়েও আমি খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেবো, যাতে লবণ থেকে যে জলটা ছাড়বে সেটা কিন্তু শুকনো হয়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে ব্যবহার করবেন। এবার অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে কিন্তু সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ঢ্যাঁড়সের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। অল্প জল না দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে, অবশ্যই একটু জল দেবেন, দিয়ে নাড়াচাড়া করবেন। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মশলাগুলো ঢ্যাঁড়সের মধ্যে মিশে যাচ্ছে। আর কিছুক্ষণ এই মশলাগুলো দেওয়ার পরে কষিয়ে নিতে হবে ঢ্যাঁড়সগুলোকে, আবারও কিছুক্ষণ আমি ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল একদমই দেওয়ার দরকার নেই, আমি খুবই অল্প জল দেব। তবে আপনারা যদি এতে গ্রেভি রাখতে পছন্দ করেন তাহলে একটু বেশি পরিমাণে দিতে পারেন। আর যদি মনে করেন শুকনো শুকনো খাবো তাহলে আমার মতন অল্প করে একদম অল্প জল ব্যবহার করবেন, তাতে কিন্তু রেসিপিটা খেতে দারুণ হবে। আমি দেখতেই পাচ্ছেন একদম অল্প জল দিয়েছি, খুব বেশি জল কিন্তু আমি একদমই দেব না, এটা হবে শুকনো শুকনো। আর এইভাবে অল্প জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি খুব বেশি সময় কিন্তু রান্না করব না, যেহেতু এটাকে আমি খুব আগে থেকেই খুব ভালো করে ভেজে নিয়েছি, তাই ঢাকা দিয়ে 4 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। 4 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন ঢ্যাঁড়সগুলো কিন্তু সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে আর আস্ত আস্ত রয়েছে, একদমই কেটে যায়নি। খুব সুন্দরভাবে রেসিপিটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি, এর স্বাদটা যাতে ভালো আসে। চিনিটা পছন্দ না করলে বাদ দিতে পারেন, তবে চিনি দিলে খেতে কিন্তু দারুণ লাগবে। চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর ঠিক এই রকম শুকনো শুকনো হলেই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আর অল্প করে দিয়ে দিলাম গরম মশলা। আর আপনারা যদি একটু ঝোল ঝোল বা রস রস খেতে পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দেবেন, দিয়ে মাখো মাখো তৈরি করবেন, তাতেও খেতে অসাধারণ লাগবে। আর দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়সের রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে, এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।